দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান সাবেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সোনালী ফসল হাবিবুর রশিদ হাবিব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সোনালী ফসল রাজীব আহসান ও হাবিবুর রশিদ হাবিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি কামনায় অবস্থান কর্মসূচিতে উপস্থিত আছেন টিয়া প্রজন্ম দলের সংগ্রামী সভাপতি। আজকের এই অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ভাই সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের নেতৃবৃন্দকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন, দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা এবং ফরমাইশি রায়ের মাধ্যমে বন্দী করে রাখা হয়েছে। আপনারা যদি দেখেন যে কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী রাখার অন্যতম কারণ হচ্ছে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার যেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারে। আমার নেত্রীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার রাখার অন্যতম কারণ হচ্ছে এই দেশকে বিদেশি প্রভুদের হাতে যেন প্রশ্রয় দেওয়া যায়। আমার নেত্রীকে দীর্ঘদিন কারান্তরীণ রাখার অন্যতম কারণ হচ্ছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে যেন পাচার করা যায়। আমার নেত্রীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার রাখার অন্যতম কারণ হচ্ছে যে দেশে যে 3টি ভুয়া এবং দামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলো যেন সহজে নির্বাচন করা যায়। আমার নেত্রীকে দীর্ঘদিন মিথ্যা মামলা দিয়ে আশ্রয় রাখার অন্যতম কারণ হচ্ছে দেশে গুম খুন মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার নেতা কর্মীকে যেন ফরমাইশি রায়ের মাধ্যমে গ্রেপ্তার রাখা যায়। এর অন্যতম কারণে আমার নেত্রীকে গ্রেপ্তার রাখা হয়েছে। আজকের এই অবস্থান কর্মসূচিতে নিঃশর্ত মুক্তি কামনা করছি। এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনা করছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব নিঃশর্ত মুক্তি কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল নিঃশর্ত মুক্তি কামনা করছি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল নিঃশর্ত মুক্তি কামনা করছি। মীর নেওয়াজ আলী নেওয়াজ নিঃশর্ত মুক্তি কামনা করছি। সাইফুল আলম নীরব নিঃশর্ত মুক্তি কামনা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি রাজীব আহসান এবং নিঃশর্ত মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরী নিঃশর্ত মুক্তি কামনা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউদ্দিন বাসের নেতৃবৃন্দের মুক্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ, এদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এদেশের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ।